দূরে, অনেক দূরে ঘন সবুজে ঘেরা এক বিশাল জঙ্গল ছিল। সেই জঙ্গলের নাম ছিল সোনাঝুরি বন। এখানে বাস করত নানা রকম পশু পাখি, হাতি, বাঘ, বানর, কচ্ছপ, ময়ূর, টিয়া, হরিণ, সজারু এবং আরও অনেকে। তারা সবাই ছিল ভালো বন্ধু, কিন্তু মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো তাদের মধ্যে। একদিন সকালে জঙ্গলের আকাশ মেঘে ঢাকা পড়ে যায়। হঠাৎ বজ্রপাত হয়, আর সেই শব্দে সবাই চমকে ওঠে। বৃষ্টির পানি এসে বনের অনেক গাছ উপড়ে ফেলে, অনেক পশুর ঘর ভেঙে যায়। বানর রাকু তার গাছ হারিয়ে কান্নাকাটি শুরু করে, ময়ূরমালা তার বাসা ভেঙে গেছে বলে বিমর্ষ। সবাই খুব চিন্তিত হয়ে পড়ে। তখন বনের বুদ্ধিমান বুড়ো হাতি মহিরাজ সবাইকে ডেকে বলে, বন্ধুরা, আমরা যদি একে অপরকে সাহায্য না করি তবে এই দুর্যোগে কেউ ভালো থাকবে না। আসো, আমরা সবাই মিলে একটা বড় সভা করি। সব পশু পাখি রাজি হয়ে যায়। পরদিন জঙ্গলের মাঝখানে বড় বটগাছের নিচে সবাই জড়ো হয়। সেখানে কচ্ছপ টিকটিকু দাদা, বানর রাকু, হরিণ রিনি, টিয়া কোকো, ময়ূরমালা আর বাঘ শেরু সবাই এসে বসে। সভা শুরু হয়। মহিরাজ বলেন, আমরা সবাই আলাদা আলাদা কাজ জানি। যদি সবাই মিলেমিশে কাজ করি তবে জঙ্গল আবার সুন্দর হবে গো। টিকটিকু দাদা বলেন, আমি ছোট, কিন্তু আমি খুব ধৈর্য ধরে কাজ করতে পারি। আমি মাটির নিচে সুড়ঙ্গ করে পানি বের করতে পারি। বানর রাকু লাফ দিয়ে বলে, আমি গাছে গাছে লাফিয়ে গিয়ে শুকনো ফল আর পাতা এনে দিতে পারি। ময়ূরমালা বলেন, আমি উঁচু জায়গা থেকে দেখে বলতে পারি কোথায় কি ক্ষতি হয়েছে গি। বাঘ শেরু গম্ভীর গলায় বলে, আমি পাহারা দেব যাতে কেউ কাজে বিঘ্ন না ঘটায়। সবাই হাততালি দিয়ে বলে, বাহ, এ তো চমৎকার পরিকল্পনা। পরদিন থেকেই সবাই যার যার কাজ শুরু করে। বানর রাকু শুকনো পাতার ঘর বানায় ছোট প্রাণীদের জন্য, টিকটিকু সুড়ঙ্গ খুঁড়ে জল নিষ্কাশন করে, ময়ূরমালা আকাশ থেকে দেখে কোথায় মেরামত লাগবে তা জানায়, হরিণ রিনি খাবার জোগাড় করে অসুস্থদের জন্য। এমনকি গম্ভীর বাঘ শেরু দিনরাত পাহারা দেয়া। 3 সপ্তাহের মধ্যে জঙ্গল আবার প্রাণে ভরে ওঠে। গাছের পাতা সবুজ হয়ে ওঠে, পাখিরা গান গায়, পশুরা খুশিতে লাফায়। সবাই বুঝতে পারে একসাথে কাজ করলে কোনো সমস্যাই বড় নয়। শেষে মহিরাজ আবার সভা ডাকেন। তিনি বলেন, এই জঙ্গল আমাদের সবার। আমরা যতদিন একসাথে থাকব জঙ্গল ততদিন থাকবে শান্তিতে। সবাই সম্মতিসূচক আওয়াজে বলে, হ্যাঁ, আমরা সবাই বন্ধু, আমরা একসাথে শক্তিশালী।